নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে অজস্র কাশবন, আর অঙ্কিতা কিন্তু দুটো কাশফুল অ্যাকচুয়ালি এখানে কেউ ভেঙে রেখে গেছিলো, যার জন্য হাতে নিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমাদের তো বললাম রাস্তা দিয়ে যেতে একটা ইটভাটা পড়ে, ইটভাটার পাশে কিন্তু রয়েছে অজস্র কাশফুল ফুটে রয়েছে। এই ইটভাটার নয়, আরও একটা ইটভাটা আছে, ইটভাটার মধ্যে প্রচুর কাশফুল ফুটে আছে, কিন্তু সেখানে যাওয়া যায় না। তো ভাবলাম যে আমরা যখন দেখছি তোমাদের কেন দেখাবো না, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। দেখো জায়গাটা কি অসাধারণ লাগছে। আর অঙ্কিতা এসে কিন্তু আগে ফটোগ্রাফি করে নিয়েছে, কারণ বলছে যে এই প্লেস আর এত সুন্দর রোদ আছে, এই রোদে খুব সুন্দর ছবি আসবে, আগে ফটোটা তুলে নি। ওইটা কেমন লাগছে বল জায়গাটা? প্রথম কাজ বনে এলাম, গা চুলকাচ্ছে আমার, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো অঙ্কিতার মুখে শুনে নিলে ভালো লাগছে। তো চলো কি বলবো, সত্যি কথা বলতে এই যে এই জায়গাটা এসছি, এই জায়গাটা কিভাবে এসছি তোমাদের তো মানে রাস্তাটা না দেখালে তোমরা বুঝতে পারবে না, তাই ভাবছি যে রাস্তাটা দেখিয়ে দিই। তো চলো চলে যাই বাড়িতে, বাড়ি থেকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকে জার্নিটা শুরু হচ্ছে অঙ্কিতাদের বাড়ি থেকে, আর ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 11:56। অ্যাকচুয়ালি সকালবেলা চলে না, এখন হচ্ছে দুপুর। আর আমরা কিন্তু দুজনে আজকে রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি। আর আজকে যাওয়ার মতো তেমন গন্তব্য কিছু ঠিক নয়, তবে অঙ্কিতা বলছিল যে বত্তির বিল যদি যাওয়া যায়, আর আমিও সিদ্ধান্ত নিলাম হ্যাঁ বত্তির বিল যাব, তবে তার আগে কিছু কাজ আছে আর রাস্তায় তোমাদের কিছু জিনিস দেখানো আছে। কারণ এখন আমাদের মফস্বল এরিয়াতেও কিন্তু মানে কি বলবো কাশফুল তেমন দেখাই যায় না, তার কারণ বড় বড় কনস্ট্রাকশনের জন্যে এই জিনিসগুলো কিন্তু দিন দিন সত্যি কথা বলতে হারিয়ে যাচ্ছে। তাই আমি আসার সময় বলতে 2-3 দিন আগে একটা জায়গা দিয়ে ফিরছিলাম, ফেরার সময় দেখছিলাম যে অনেক কাশফুল ফুটে আছে। আমি তাই চিন্তা ভাবনা করলাম যে কাশফুল যখন ফুটে আছে ওই জায়গায় গেলে কেমন হয়। তাই অঙ্কিতাকে বলছিলাম যে চল যাবি কি, বলছে তাহলে এক কাজ কর, তাহলে ওখানেই যাই। আর কাশফুল শুধু যে ওই জায়গায় দেখতে যাবো এমন কিন্তু নয়, আরও কিছু কাজ আছে আমাদের, যেমন রয়েছে একটা ফোনের মধ্যে একটা ব্যাক কভার নিতে হবে, তারপরে স্ক্রিন প্রোটেক্টর ইনস্টল করতে হবে, একটা ট্যাব আছে, ট্যাবটা তো ভাবছি ট্যাবের তো আই থিঙ্ক মনে হয় না ইয়ে পাবো, স্ক্রিন প্রোটেক্টর পাবো, তবে যে দেখি যদি ল্যামিনেশন করানো যায় তো ল্যামিনেশন করিয়ে দেবো। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। প্রথমে আমাদের গন্তব্য মধ্যমগ্রাম থেকে বামুনগাছি চৌমাথা। অ্যাকচুয়ালি বামুনগাছি চৌমাথা ক্রস করার পরে দেখবো কিছু ইট ভাটা আছে, ইট ভাটার ভেতরে কিন্তু অজস্র কাশফুল ফুটে আছে। এবার জানি না, আমি বেশ কিছুদিন আগে দেখেছি, মানে এই যে রিসেন্ট যে বৃষ্টিটা হলো বৃষ্টিটার আগে দেখেছি প্রচুর পরিমাণে কী বলে কাশফুল ফুটেছিল। বৃষ্টির জলে অবশ্য কাশফুল ঝরে যায়, দেখা যাক যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এইদিকে সকালবেলা অঙ্কিতাদের বাড়ি আসতে গিয়ে আমার সাথে হয়ে গেছে একটা ছোটোখাটো স্ক্যাম বলা ভুল, তার কারণ হচ্ছে আমি যখন আসছিলাম আসতে দেখলাম যে পুলিশে মানে হঠাৎ করে দেখলাম পুলিশে গাড়ি ধরছে, আর ফাইনালি একটা কেস মনে হচ্ছে খেয়েছি। জায়গাটা অঙ্কিতা এই যে সেই জায়গাটা, এই জায়গাতে বেসিক্যালি মনে হচ্ছে কেসটা খেয়েছি, তার কারণ আমার তখন স্পিড ছিল 60 আপ, আর রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু আমাকে দাঁড় করানো না। আবার আমার কাছে কোনো এসএমএসও আসেনি, দেখা যাক আমি বাড়ি ফিরে চেক করবো, একবার চেক করে দেখি স্পিডের জন্য আবার কি কেস ফেস দেয়, কারণ এখন তো পয়সা প্রয়োজন। তো চলো বন্ধুরা বেশি কথা বাড়াবো না, আর রাস্তার মধ্যে বেশি বকবক করবো না, তোমাদের নিয়ে যাই সেই জায়গাটায়। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই প্লেস, যে জায়গাটার কথা তোমাদের বলেছিলাম। জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা, চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি, তার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে কাশফুল। সত্যি কথা বলতে শরতের সকালে এমন একটা কাশফুলের বাগান মানে সত্যি মন মুগ্ধ করা। আর এদিকে অঙ্কিতা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এই কাশফুলগুলো অ্যাকচুয়ালি কুড়িয়ে পেয়েছে, যার জন্য কাশফুলগুলো নাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই হচ্ছে সকালের পরিবেশের আকাশটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে আকাশটা। সত্যি কথা বলতে না আসলে কিন্তু সত্যি বলতে খুবই মিস করতাম। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে কাশবন, তোমাদের তো দেখালাম। তবে এখানে কাশবন দেখতে এসে কিন্তু আরও একটা জিনিস দেখতে পেয়েছি। সাধারণভাবে অনেকে চেনো আবার অনেকে চেনো না। যারা গ্রাম বাংলায় থাকো তারা অবশ্যই চেনো, আর যারা শহরে থাকো তারা তো কেউ চিনবেই না। অঙ্কিতা এই যে গাছটা দেখতে পাচ্ছিস, দেখ এই যে গাছটা দেখতে পাচ্ছিস, এই গাছগুলোর না কি গাছ বলতো? বলতো কি গাছ এটা?
বন্ধুরা তোমাদেরও দেখাই, এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে প্রাকৃতিক শোলা, বা যেটাকে আমরা কি বলে ওটাকে তোমার লক্ষ্মী পুজোর সময় যে সোলার ফুল বলেন আগে, এখন তো থার্মোকলের পাওয়া যায় মানে আর্টিফিশিয়াল, আর অরিজিনাল যে শোলা গাছটা, এইটা কিন্তু সেই শোলা গাছ। এই যে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি জলে বসালে এটা সাধারণভাবে ফুলে ফেপে ওঠে, আর মানে একটা শোলার মতো রূপ নেয়, যেটা শুকিয়ে গেলে পুরো একেবারে থার্মোকলের মতোই লাগে। তো এই গাছটার নাম কি সেটা তো আমার জানা নেই, কেউ যদি নামটা জেনে থাকো অবশ্যই কমেন্টস করো। আর এই জিনিসটা আমি একটা দেখেছি, সেটা হচ্ছে আসাম যখন গেছিলাম, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু সবজি খায়। কারণ আমি আসামিজ, যখন একটা আসামিজ ওটাকে কি ট্রাইবেজ বলে ওটাকে, আমার অতটা খেয়াল নেই, ওখানে যখন দেখেছিলাম এই গাছগুলো দেখছি ওরা প্রথমে গাছগুলোকে ফুল টুলগুলোকে ছাড়িয়ে নিয়ে প্রথমে ইয়েতে দিল, মানে হালকা গরম জলে দিল, তারপরে একদম মশলা বলতে একদম সীমিত মশলা দিয়ে ওরা দেখলাম সবজি বানিয়ে খায়, মানে রীতিমতো হালকা হালকা কাঁচা কাঁচা থাকে, ওই অবস্থায় সবজি বানিয়ে খায়। তো চলো বন্ধুরা, এখানে তো মোটামুটি কাজ হয়ে গেছে, এবার চলে যাবো আমরা ফোনের দোকানে গিয়ে মোটামুটি লাগাতে হবে স্ক্রিন প্রোটেক্টর আর ব্যাক কভার, আর যদি ট্যাবের যদি দেখি ল্যামিনেশন বা স্ক্রিন প্রোটেক্টর যদি পাওয়া যায় অবশ্যই লাগাবো। তারপরে আরও একটা স্পেশাল জায়গায় যাবো তোমাদের নিয়ে। তো চলো বন্ধুরা, এখান থেকে টাটা। ফাইনালি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যশোর রোড, আর এই যে যশোর রোডের কিন্তু এই যে এদিকে হচ্ছে বারাসাত আর এদিকে হচ্ছে তোমার বনগা, ঠিক বারাসাত বনগা রোড ধরে চলে আসতে হবে, চৌমাথাটা ক্রস করতে হবে। চৌমাথাটা ক্রস করলে আছে হচ্ছে ফেমাস অটো বা সাথী অটো, তোমরা কম বেশি সবাই চেনো আশা করি। দেখবে একদম পেট্রোল পাম্পটা, এইচপি পেট্রোল পাম্পটা ক্রস করবে, বাদিকেই রয়েছে, ঠিক ওটার অপোজিটেই রয়েছে এই প্লেসটা দেখতে পাচ্ছ, সামনে রয়েছে অজস্র কাশফুল। তো তোমরাও চলে আসতে পারো মহালয়ের দিনে, এখানে এসে অনেক ফটোশ্যুট করতে পারো, অনেক মজা করতে পারো, অনেক আনন্দ করতে পারো। তবে এখানকার টাইমিংটা তোমাদের বলে দিই, এখানে সকাল 6টা থেকে খোলে 11:30 পর্যন্ত। কাকা বলতে হচ্ছে মহালয়ের দিন একটু ভিড় বাড়বে, ওই দিন হয়তো একটু বেশিক্ষণ খোলা রাখবো। অ্যাকচুয়ালি এটা আগে ইটভাটা ছিল, এখন বর্তমানে কিন্তু বড় বড় গাড়ির পার্কিংয়ে পরিণত হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের অঙ্কিতা ম্যাডাম তো খুব মজা পেয়েছে। তো চলো এবার চলে যাই ওই দোকানটাতে, মানে ট্যাব বা মোবাইল কভারের দোকানটাতে। যারা দত্তপুরবাসী আমার ভিডিওস দেখছো অবশ্যই তারা জায়গাটাকে চেনো নিশ্চয়ই, কি আর কে সামথিং কিছু একটা নাম আছে, আর কে মোবাইল বা সামথিং কিছু একটা নাম আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন উঠে গেছি ফাইনালি যশোর রোডে। আর অঙ্কিতা পেছনে বসে মানে যাচ্ছে না তাই গান করছে, অঙ্কিতা কি গান করছিলিস? কি অবস্থা। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি দত্তপুকুর স্টেশন বা দত্তপুকুর রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে দত্তপুকুরে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে। অ্যাকচুয়ালি আমরা হাটখোলা হয়ে ঢুকেছি, আর এই পাশ দিয়ে যে রাস্তাটা আছে একদম সোজা নিবাদুই গার্লস হাই স্কুল এর দিকে। মানে নিবাদুই গার্লস হাই স্কুলকে চিনবে না এমন কোনো ছেলে বা এমন কোনো মেয়ে নেই, সবাই কম বেশি চিনবে। সুতরাং এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। আর রাস্তার কন্ডিশন, রাস্তাটা বেশ কিছুদিন আগে দেখেছিলাম ঠিক হয়েছে, বাবা যাচ্ছে না তাই হয়ে গেছে আবার এখান থেকে আবার রাস্তাটা ভালো। আর যাব হচ্ছে সামনের দোকানটার নাম হচ্ছে রয় এন্টারপ্রাইজ। এই যে দেখতে পাচ্ছ সামনে কিছু রাখা রয়েছে তোমার রিং লাইট, এই দোকানটাতেই অ্যাকচুয়ালি যাব। চলো ফাইনালি এসে গেছে এই দোকানটাতে। এই দোকান থেকে আমাদের যে কাজগুলো আছে মোটামুটি কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:52। আর এইদিকে দেখতে পাচ্ছ সামনে, মানে এটা হচ্ছে আমার বাদিকে হচ্ছে দত্তপুকুর থানা, ডানদিকে হচ্ছে দত্তপুকুর থানা। আর এইদিকে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ শিল্পালয়, মানে মায়ের কিন্তু মূর্তি মোটামুটি রেডি হয়ে গেছে, কালারও কিন্তু মোটামুটি ধরে ফেলেছে, আর চক্ষুদান হয়তো কিছুটা বাকি আছে। আর তোমাদের এই জায়গাটার কথাই বলেছিলাম যে এই জায়গাটা তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা হচ্ছে বুড়িমার থান বা বুড়িমার কী বলবো বেদি বা কিছু একটা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বুড়িমার দালান। এটা হচ্ছে সেই বুড়িমার দালান, প্রায় 400 বছরেরও প্রাচীন একটা পুজো। আমি এটা অ্যাকচুয়ালি 400 বছর যেটা বললাম এটা কিন্তু আমি নিউজ পেপারে দেখেছিলাম, আমার অ্যাকচুয়ালি সঠিক জানা নেই এটা কত বছর, নিউজ পেপারে দেখেছিলাম সেটাই আমি তোমাদের বললাম। আর এটা কিন্তু প্রচুর জাগ্রত একটা, এখানে অনেক মানুষ আছে যারা গন্ডি কাটতে এসে পুজো দেয়।
তো চলো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বর্তির বিল। আজকে তোমাদের অনেকগুলো জায়গায় বেশ মোটামুটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন যাচ্ছি বর্তির বিল, বর্তির বিলে যাবো। বর্তির বিলে গিয়ে তোমাদের নেচার ভিউটাকে দেখো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:11, আর আমরা কিন্তু চলে এসেছি জাগৃতি সংঘ মানে বেড়াবেড়িয়ার ওই রাস্তাটায় মোটামুটি ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে বেড়াবেড়িয়ার এই রাস্তাটার পরিবেশ, দুধারে এই যে হচ্ছে ইটভাটা রয়েছে, ওখানে অনেক ইটভাটাই আছে কম বেশি। তো চলো, এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, অল্প একটু ডিস্টেন্স। আর এখানে কিন্তু মানে কি বলে না, গ্রাম বাংলার সুন্দর পরিবেশের কাছে কিন্তু অনেক কিছুই হার মানে। এখানে কিন্তু অনেক কিছুই দেখতে পাবে। আই থিঙ্ক আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো যে পাটে তন্তু শাড়ি, অল্প কিছু পাটকাটি ফাটকাটি দেখতে পেয়েছো, কিন্তু এই জায়গায় গেলে তুমি দেখতে পাবে শাড়িকে শাড়ি, মানে একটা অসাধারণ মন মুগ্ধ করা পরিবেশ। নিজে চোখে না দেখলে সত্যি কথা বলতে বিশ্বাস করার নয়। তাই বন্ধু চলে আসতে হবে, তোমরাও চলে মানে আসো, এসে নিজে চোখে দেখো, নিজে চোখে দেখে নিজে চোখে রিয়েলাইজ করো। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় বর্তির বিলের কাছাকাছি চলে এসেছি। আর এই সাইডে গ্রিনারিটা দেখো, জাস্ট ওয়াও, এখানে আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে এরকম গ্রাম্য পরিবেশে কার না ঘুরতে ভালো লাগে, কার না কিছুটা সময় কাটাতে ভালো লাগে। আর তার মধ্যে যদি দুটো ভ্রমণপিপাসু মানুষ এক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি যেমন ঘুরতে ভালোবাসি, এখানে অঙ্কিতাও ঠিক তেমনই ঘুরতে ভালোবাসে, প্রচুর পরিমাণে ঘুরতে ভালোবাসে। আর ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছে গেছি সেই প্রতীক্ষিত বর্তির বিলে। আর এটা কিন্তু বর্তির বিলের মানে মেন সাইডটা নয়, অ্যাকচুয়ালি বর্তির বিলের মেন সাইডটা হচ্ছে ওই সাইডটায়। ওই সাইডটা কিন্তু আমরা আজকে চলে এসেছি অন্য একটা সাইডে। আর এটা সেই রাস্তাটা যে দেখতে পাচ্ছ না, দাদারা কিন্তু নৌকোর জন্য বলছে, কিন্তু আমি এখন এখান থেকে নৌকো নেবো না। নৌকো নিলেও সামনে যাব, সামনে গিয়ে দেখি, কথাবার্তা বলি, তারপরে দেখা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে দাদা ভাই করছে হচ্ছে কোনো কিছু একটা শ্যুট। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা যে প্লেসটাতে এসেছিলাম এই সাইডটা মানে এই যে এখন যে প্লেসটাতে এসেছিলাম, এখন যে আমরা রিটার্ন করছি, অ্যাকচুয়ালি এই প্লেসটা কিন্তু আমার সাধারণভাবে সত্যি কথা বলতে ভালো লাগে না। তার কারণ হচ্ছে নৌকো যে রেটটা আছে না, প্রচুর পরিমাণে উল্টোপাল্টা রেট চায়। আর মানে কী বলবো, জায়গাটাও ঠিক অতটা আমার তো পার্সোনালি কমফোর্টেবল মনে হয় না। আর এটা যেটা রয়েছে তোমার বেড়িয়া বাজারের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, বেড়াবেড়িয়া বাজারের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, রাস্তাটার কিন্তু পরিবেশটা মানে মোটামুটি ভালো। আর এই যে দেখতে পাচ্ছ ভাইগুলো কিন্তু সকাল সকাল 10 টাকা খুশি দিল আমার। 20 টাকা করে চাচ্ছিল, আমি না 20 টাকা দেওয়া যাবে না, 10 টাকা। মানে এই রাস্তার মধ্যে আস্তে আস্তে 2-3 জায়গায় চাইলো, সবাইকে যদি 20 টাকা করে দেওয়া পসিবল কি কারো পক্ষে পসিবল না। কারণ এই 2-1 কিলোমিটারের মধ্যেই 2-1 কিলোমিটারের মধ্যে মানে 2-3 জন মোটামুটি চাইতে শুরু করে দিয়েছে, কিছু বলার নেই। তাই ভাবলাম যে না 10 টাকাই দিই। ওরা বেশ মেনেও গেল, বেশি কথা বাড়ালো না। তো দেখতে পাচ্ছ ওই প্লেসটাকে এখন টাটা জানিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বেড়াবেড়িয়া যে বাজারটা আছে, মানে মেন যে বাজারটা ওখানকার পরিবেশটায়। তো চলো ওই জায়গায় যাই, গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সুন্দর একটা লোকেশন বা সুন্দর একটা ভিউ নিয়ে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছেছি সেই যে লোকেশনটার কথা তোমাদের বলেছিলাম, বর্তির বিল। অ্যাকচুয়ালি এটা রুদ্রপুর না, হ্যাঁ রুদ্রপুর বাজার বা সামথিং কিছু একটা নাম আছে এই জায়গাটা, সেই জায়গাটাতে। আর এই জায়গাটার ভিউটা জাস্ট ওয়াও। আর এইদিকে তুমি যত মানে সামনের দিকে যত এগোবে না, ভিউটা কিন্তু তত সুন্দর হতে লাগবে। আর এইদিকে দাদা আমাকে জিজ্ঞাসা করে নৌকো লাগবে কিনা। আমার বেসিক্যালি লাগবে না নৌকো, তার কারণ হচ্ছে সামনে একটা কাকা আছে, কাকাকে কিন্তু আমি বলেছিলাম যে কাকা আমি আসছি। আর কাকার কাছে মানে সাধারণভাবে আমি এর আগেও এসেছি, ওই যে দেখতে পাচ্ছ সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ওই কাকাটা, এর আগেও আমি এসেছি, কাকাটার নৌকোতেই উঠেছিলাম। সত্যি কথা বলতে কাকা সুন্দরভাবে এক্সপ্লেন করে আর সুন্দরভাবে ঘুরে দেখায়।
ফাইনালি বন্ধুরা বত্রির বিলে এসে আমরা কিন্তু এখন উঠে গেছি নৌকোতে। দেখতে পাচ্ছি অঙ্কিতা একদম কিন্তু নৌকোর সামনে বসে গেছে, তার কারণ সুন্দর সুন্দর কিছু ফটো ক্লিক করাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ পরিবেশটা, আর আকাশের সূর্যটা দেখো জাস্ট ওয়াও লাগছে, যা রিফ্লেক্ট করছে জাস্ট ওয়াও লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি কিন্তু মানে রবিবারের বিকালে চলে এসছে একটু ঘুরু ঘুরু করতে বলতে কোথায়, বত্রির বিলে সত্যি কথা বলতে সৌন্দর্যটা না জাস্ট ওয়াও সত্যি কথা বলতে সকাল আর বিকালের সৌন্দর্যটা। এখানে যদি সকালে যাওয়া যায় না, শাপলা ফুল সারি সারি শাপলা ফুল দেখা যায়, পুরো মাঠ সাদা হয়ে থাকে। আমি গেছি এর আগে, আর ফিউচারে যদি কখনো সময় পাই অবশ্য তোমাদেরও দেখাবো সকালের পরিবেশটা। বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছি যে নৌকোটার মধ্যে কিন্তু ঘাস বোঝাই করে রাখা রয়েছে। ঘাস বোঝাই করে কেন রাখা রয়েছে একটাই কারণে, বাড়ির গবাদি পশুর জন্য উনি কেটে নিয়ে যাচ্ছে ঘাস। সত্যি কথা বলতে মানে প্রকৃতির এত যে সৌন্দর্য, মানে এই জায়গায় না গেলে কিন্তু সত্যি সবাই খুব মিস করবে। এদিকে আমাদের অঙ্কিতা ম্যাডাম এই যে দেখতে পাচ্ছ ভিডিওগ্রাফি করার জন্য হয়ে গেছে রেডি। ওর এখন নিতে হবে সুন্দর সুন্দর কিছু ফটোস আর কিছু ভিডিওস। আর সত্যি কথা বলতে ও মাথা খারাপ করে দিচ্ছে, না আমার ভিডিওস নিয়ে দে, ভিডিওস নিয়ে দে। বললাম ঠিক আছে চল ভিডিওস নিয়ে দিচ্ছি, তুই শুয়ে পড়, একেবারে লম্বা বরাবর শুয়ে পড়। আর এদিকেও ভিডিওস নিতে নিতে দেখো শাপলা ফুল ছেঁড়া শুরু করে দিয়েছে, অবস্থা দেখেছো। আর ওখানে তো হওয়ার পরে বাবার বেশ কিছুটা চলে আসার পরে এদিকে দেখতে পাচ্ছ আবারও সেই একই জিনিস, আবারও বেচারা সুন্দর ভিউজের জন্য শুয়ে পড়ে এখন দেখতে পাচ্ছ এখন খালের মধ্যে ঠান্ডা জলের মধ্যে শুয়ে মানে প্রকৃতিটাকে অনুভব করছে। আর চারিদিক দিয়ে আসছে ঝিঝি পোকার মিষ্টি একটা ডাক, সত্যি কি অসাধারণ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি কিন্তু বত্রির বিলের ঠিক মাঝ বরাবর একটি জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে দুটো দাদা ছোট্ট একটা ঘর বানিয়ে এখানে কিন্তু ওনারা মাছ ধরে, আর এই মাছ ধরে কিন্তু ওদের জীবিকা নির্বাহ করে। আর এদিকে দেখতে পাচ্ছ আছে পাটকাঠি সুন্দরভাবে দাঁড় করিয়ে, অ্যাকচুয়ালি তন্তুটাকে ছাড়িয়ে দাঁড় করিয়ে রেখেছে, নতুন তো আর কিছু বলার নেই, তোমরা সকলেই জানো। সত্যি কথা বলতে এক অসাধারণ সুন্দর পরিবেশ, একটা অসাধারণ ভিউ। এদিকে আমি কিন্তু আমাদের অঙ্কিতা ম্যাডামকে লাগিয়ে দিয়েছি কাজে, বলেছি যে যত পারবি শাপলা তোল, এখন এই শাপলা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হবে, খরচ তুলতে হবে। তার কারণ তোমরা ঠিক মতো ভিডিওস দেখছো না, তোমরা মানে পুরো ভিডিওস দেখছো না, দেখে লাইক কমেন্ট শেয়ার করছো না, তো কি করবো, এখন এইভাবেই জীবিকা নির্বাহ করতে হবে। সাধারণভাবে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তো আর কিছু করতে পারছি না, তাই ভাবছি শাপলা বিক্রি করেই যদি জীবিকা নির্বাহ করা যায়। জাস্ট আমি অঙ্কিতাকে বললাম ভাই কিছু শাপলা তোল, বাড়িতে নিয়ে যাবো। আর অঙ্কিতাও দেখলাম কাজে লাগিয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ কত শাপলা তুলে ফেলেছে। সত্যি কথা বলতে বাড়িতে এনে এই শাপলা দিয়ে যা গালাগাল খেয়েছি না, আর নতুন করে কিছু বলার নেই এখানে। বন্ধুরা আমরা শাপলা তুলে প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি, আর ওই যে হঠাৎ করে দেখতে পেলাম দূরে একটা নৌকো, ওই দাদাটাও কিন্তু শাপলা তুলে প্রায় ঘাটের কাছাকাছি চলে এসছে। অ্যাকচুয়ালি এখানকার বেসিক্যালি মানুষগুলো কিন্তু এইভাবেই এতে জীবিকা নির্বাহ করে, মাছ শাপলা বিভিন্ন রকম জিনিসের উপরে এইভাবেই ডিপেন্ড হয়ে থাকে, আর এইভাবেই এতে মানে জীবন কাটে। ফাইনালি বন্ধুরা বত্রির বিলের মধ্যে অনেক ঘোরাঘুরি হলো, এবার বত্রির বিলকে টাটা জানানোর পালা, না টাটা জানানোর পালা নয়, তার আগে আরেকটা জায়গায় যাওয়ার কথা, সেটাই হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা রাস্তা, তো এই রাস্তায় না গেলে কি হয়। তো চলো বন্ধুরা রাস্তাটায় যাই আর তোমাদেরও ঘুরে দেখাই। ফাইনালি বন্ধুরা এই রাস্তায় ঢুকে যেই জিনিসটা আমার প্রথমে নজর কাড়লো সেটা হচ্ছে এই ফটোগ্রাফার দাদারা। অ্যাকচুয়ালি এনারা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এনারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন রকম মানে ওয়াইল্ড জাতীয় ফটোগ্রাফিগুলো করে থাকে। আর তো চলো বন্ধুরা আজকে তো অনেক ঘোরাঘুরি হলো, তো এখন বত্রির বিলকে বিদায় জানানোর পালা, তোমাদেরকেও বিদায় জানানোর পালা। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা টাটা।